হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে অনেক অনেক বেশি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে বুধবার আর এখন বাজে তোমার সকাল 11টা। তো 11টা থেকে আজকে আমি আবারও একটা নতুন ব্লগ শুরু করলাম, আর আমার সাথে থেকে তোমরা ব্লগটা দেখতে থাকো। টান সারা হয়ে গেছে, রান্না কিছু হয়েছে আর এখনও কিছু বাকি আছে। তো কালকে তোমার দাদাভাই বাড়িতে আসে সন্ধ্যাবেলায়, তো সে এখন বাজার গিয়েছে। বাজার থেকে আসার পরেই আমি রান্নাবাড়াটা করবো। এদিকে আমার ভাত হয়ে গিয়েছে, আর এখানে আমার মেয়ে দেখো, ও খেলা করছে, দুষ্টুমি করছে। তো চলো আমার সাথে থেকে তোমরা ব্লগটা দেখতে থাকো। আর দেখো বাইরের ওয়েদারটার অবস্থা তোমাদের একবার দেখাই। তো দেখো বন্ধুরা, দুদিন তো ভালোই রোদ বেরিয়েছিল, কিন্তু আজকে দেখো আবার সেই মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গিয়েছে, কোনো রোদ্দুর নাই, আর মাঝে মধ্যে বৃষ্টিও হচ্ছে। আরেকটা জিনিস তোমাদের সাথে মধ্যে শেয়ার করার আছে, সেটা হচ্ছে দেখো, এটা হচ্ছে গেস করো এটা কি আছে। এটা হচ্ছে জ্যাকেট, আমার জন্য জ্যাকেট নিয়ে আসছে। দেখো কত বড় খালি সাইজ, আমি পুরো ঢেকে যাবো। তোমাদেরকে এবার পরে দেখাই নাকি, কি পরে দেখাবো বলো তো। এই দেখো, এটা হচ্ছে লেডিস জ্যাকেট, হচ্ছে আমার জন্য নিয়ে আসছে, কিন্তু একটু ভীষণ বড় হয়ে গিয়েছে, নাহলে কিন্তু সব কিছুই আমার পছন্দ হয়েছে, একটু বড়, আর তাছাড়া আর কোনো ব্যাপার না। আর এখানে দেখো, এখানে আমাদেরকে দেখায়, এটা আমার মেয়ের নতুন জামা নিয়ে আসছে। আর নিয়ে আসছে দেখো, এখানে অনেকগুলো মোজা নিয়ে আসছে। দেখো এই দেখো, একটা মোজা, এই একটা মোজা, এখানে অনেকগুলো মোজা আছে। আর এই দেখো এরকম আমার বেটির জন্য কিছু পায়জামাও নিয়ে আসছে, কালকে তো একটা পরেও নিয়েছিল। এই দেখো এখানে সব এই যে, আর এইগুলো যে দেখতে পাচ্ছ, এগুলো সবই কিন্তু মোজা আছে। এই যে দেখো, এই যে এই জামাটা, আর ওই যে ওই জ্যাকেটটা নিয়ে আসছে, আর এইগুলো নিয়ে আসছে, আর একটা পায়জামা আমার মেয়ে। এই দেখো এখানে আগেই ও পরে নিয়েছে মোর মোজা পায়জামা, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, এগুলো হচ্ছে তোমার দাদা ভাই যখন বাইরে থেকে আসছিল তখন এগুলো নিয়ে আসছিল। তো তারপরে দেখো এখানে সকালবেলায় আমার গরম ভাত হয়ে গেছে, আর এটা কিছু কালকেরই কিছু তরকারি ছিল, তো সেটা দিয়ে এখন আমাদের ভাত খাওয়া হয়ে যাবে। তো দেখো এখানে হচ্ছে আমরা ভাত নিয়ে চলে আসছি, আর হচ্ছে তোমাদের দাদা ভাই সে বাজার গিয়েছে, এখনও পর্যন্ত সে বাড়ি ফিরে আসেনি। তো এখানে আমার মেয়ের জন্য একটা ডিম সেদ্ধ করে নিয়েছি, আর দেখো এখানে আমরা খেতে বসে গিয়েছি। গরম ভাত আর কালকেরই কিছুটা তরকারি ছিল, সেটা দিয়ে এখন খেয়ে নেবো। তারপর হচ্ছে তোমাদের দাদা ভাই যখন বাড়িতে আসবে বাজার নিয়ে, তখন আমি আজকে যে দুপুরের রান্না বাড়াটা ফিনিশ করব। তো দেখো তো তোমাদের দাদা ভাইকে আমি বলেছিলাম কি সে 10টার সময় কিছু খাবে কি না, তো সে বললো আমি 10টার সময় ভাত টাত কিছু খাবো না, একেবারে সেই দুপুরেই খাওয়া দাওয়া করবো। তো সকালে চা পানি খেয়েছিল, তারপর তো সে বাজারে গিয়েছে, আর আজকে হচ্ছে অনেকটা দেরি হয়ে গিয়েছিলো আমার সমস্ত কাজটা করতে আর রান্না বাড়াটা ফিনিশ করতে, আর আমাদের খাওয়া দাওয়াটাও করতে 3টে 2টো ওরকম বেজে গিয়েছিলো। কাল রাত শুতে একটু দেরি হয়ে গিয়েছিলো, 12টা 12:30টার পর শুয়েছিলাম, কারণ আমার মেয়ে কালকে সারা রাত ও না নিজে ঘুমোচ্ছে, আর না আমাদের আমাকে আর ওর বাবাকে ঘুমোতে দিচ্ছিলো। সারা রাত কালকে ও দুষ্টুমি করে গিয়েছে, আর এত পেরেশান করেছে কি বলবো। আর কালকে রাত্রে একদম ঠিকভাবে ঘুম তো হয়নি, তার জন্য আমার সকালে উঠতেও অনেকটা দেরি হয়ে গিয়েছিলো। যেখানে আমি 6টা 7টার সময় রোজ উঠে পড়ি, তো সেখানে আমার 8:30টা বেজে গিয়েছে উঠতে। তারপর তো যেরকম বাসি কাজ সকালের হয় সেগুলো করে চা পানি খেয়ে নিয়ে রান্নাবাড়া বলতে কি, এই তো সকালের গরম ভাত বানিয়ে নিয়েছি, তরকারিটাই বাকি ছিল দুপুরে, তো সেটার জন্য আমি অপেক্ষায় বসেছিলাম, বাজারটা নিয়ে আসলে তবে করব। তার জন্য অনেকটা দেরি হয়ে গেছিলো। বাজার থেকে যখন বাজারটা নিয়ে আসছিলো তখন মাছ নিয়ে আসছিলো, আর হচ্ছে তোমার সবজি টবজি নিয়ে আসছিলো। সেগুলো নিয়ে আসার পর সেগুলোকে আমাকে সব একটা একটার পর একটা গুছিয়ে সাজিয়ে সেগুলোকে তুলতে হয়েছে। তারপর হচ্ছে মাছ বাছা, সবজিগুলো কাটতে আমার অনেকটা সময় নষ্ট হয়েছে।
তারপরে তরকারিগুলো বানিয়েছি, তার জন্য অনেকটা আমার মানে আজকে দেরি হয়ে গেছে। নাহলে কিন্তু আমার রান্না বাড়া আর মানে স্নান টান করে সমস্ত কাজটা মানে দুপুরের আগে আমার ফিনিশ হয়ে যায়। কিন্তু আর আজকে আমি এত চাপের ভেতরেই ছিলাম, আর কি বলবো তোমাদেরকে সে নিয়ে বন্ধুরা। মানে আমার ফোন একদম ডেড হয়ে গিয়েছে, আর আমি আমার ফোনটাকে চার্জ দেওয়ার মতনও মানে সময় পাইনি। মানে এরকম একটা বুঝতে পারছো। আর সারাদিন তো আমি ফোনটাকে একবার মানে চালু করে মানে দেখতে মানে যে ফোনটার দিকে একবার দেখবো কে ফোনটা আদেও চালু আছে কি মানে বন্ধ হয়ে গিয়েছে, মানে সেরকম সময়টা আমি পেয়েছিলাম না। সারাদিন কাজ করতে করতে আমার দিনটা শেষ হলো, আর রাতের পর এত টায়ার্ড ছিলাম কি একটু বিছানায় আর না মানে মানে শুলেও যেন হচ্ছিল না এরকম। তো সন্ধ্যাবেলায় একটু টাইম পেয়েছিলাম, অনেক কষ্টে ভিডিওটা এডিটিং মানে অনেক কষ্টেই করেছিলাম। তো তারপরে দেখো এখানে আমি যখন মানে ভাত খাচ্ছিলাম তখন আমার শ্বশুর ওখানে আসছিলো, তো আমি আমার শ্বশুরকে ভাত দিয়ে দিয়েছিলাম। তারপর দেখো এখানে হচ্ছে সুফিয়ার বাবা বাজার নিয়ে চলে আসছিলো। তারপর আমার মেয়েও তো আধা খাজরা করে খেলো, ওই মানে 2-4 গাল খেয়েছিলো, তারপর কিন্তু আর বেশি খেলো না। তারপরে উঠে পড়লো। তারপর ওকে খাওয়ার জন্য অনেক বলছিলাম, তারপর কিন্তু খাচ্ছিল না। আর এই মাছটা নিয়ে আজকে কি হয়েছে তোমাদেরকে একটু বলি। আর দেখো বাজারে কী নিয়ে আসছে আগে তোমাদের বলে দিই। এখানে ফুলকপি আর হচ্ছে মূলো আর ধনেপাতা, আর এখানে দেখতে পাচ্ছ আলু পেঁয়াজ, তোমার আছে সিম, উচ্ছে আছে, টমেটো, আদা রসুন, বাস এইগুলোই মানে আছে। আর কিছু মানে বাজারে আর কিছু নেই সেরকম। আর এখানে দেখতে পাচ্ছ এখানে তেল রয়েছে, সাদা তেল, আর হচ্ছে তোমার সর্ষের তেল, আর ওখানে ছিল চিনি। তারপরে যাই হোক ওই মাছটাকে নিয়ে যে বলছিলাম, তো মাছটাকে নিয়ে আজকে কী হয়েছে জানো তো, আমি বাজারটা যখন ওখান থেকে মানে বের করছিলাম তখন হচ্ছে ওর বাবা মানে বাজারটা করে রেখে দিয়ে ও মানে বাইরে ঘুরতে চলে গিয়েছে। আর এদিকে মানে ওর মেয়ে একদম থির হচ্ছিল না, এত কান্না করছিল কি বলবো। আর আমি ওর বাবার পিছু পিছু ওর মেয়েকে নিয়ে গেলাম মানে সুফিয়াকে দিতে ওর বাবার কাছে। আর আমি বাড়িতে এসে দেখছিলাম কি বিড়াল আমার মাছ মানে খেয়ে চলেই যেত। আর একটু হলে এখানে আমার একটা ভাবি ছিল মানে চাস্তো যা, সে মানে বারেক ছিল বলে সেই সময়টায় আমার মাছটা আজকের মতো বেঁচে গেল। তো এরকম একটা আমি ওরকমই মানে ওখানে রেখে দিয়ে চলে গিয়েছিলাম। তারপরে এখানে দেখো আমি রান্নাবাড়া ফিনিশ করে নিয়েছিলাম। আর বাড়ির মানে আজকে এত বিজি ছিলাম মানে কি বলবো, আমি তো কিছু ভিডিও বানাতেই পারিনি, কী করে কি ভিডিওটা দেবো মানে সেটা না আমি এত মানে ভাবনা চিন্তার পর আজকে ভিডিওটা দিয়েছি মানে সে তোমাদেরকে বলবার নেই। তো আমি যখন এখানে ভাতটা বাড়ছিলাম দেখো মানে সুফিয়ার বাবা স্নান করে চলে আসছিলো, তো তার জন্যই আমি ভাত বাড়ছিলাম। তো সে তো সকালে চা খাবে আর 10টায় কিছুই খাবে না। আর দুপুরে ওই তোমার 2-2:30 ওরকম টাইমে ওর মানে ভাত মানে চাই, আর মানে সে কোনো কথা মানে শুনবে না এরকম একটা। তো সে স্নান করে চলে আসার পরেই বললো আমায় ভাত দে, মানে তার জন্য দেখো আমি তাড়াতাড়ি করে মানে তার ভাতটা বেড়ে দিচ্ছিলাম। আর এখানে আমার একটা দাদি আসছিলো যার সাথে আমি একটু বসে বসে মানে গল্পও করছিলাম। তারপর দেখো এখানে আমি সুফিয়ার বাবাকে ভাতটা দিয়ে দিয়েছি, আর উনি ভাত খেতেও বসে পড়েছে। আর আমি যখন ভিডিওটা বানাচ্ছিলাম তখন কিন্তু সুফিয়ার আব্বা এটা বুঝতে পারেনি, আর সে কিন্তু আমাকে মানে বারণ করেছে তার কোনো ভিডিও যাতে আমি ইউটিউবে না দিই আর তার কোনো ভিডিও না বানাই। তোমার দাদা ভাইয়ের একটুখানি ভিডিও বানাতে পেরেছি, তাও বা দেখো মুখ দেখতেই পাওয়া যাচ্ছে না, মুখ গুঁজে ভাত খাচ্ছে, তাহলে আর কি হবে। এটা যে দেখতে পাচ্ছ আমি গিয়েছিলাম মানে দুপুরবেলায় মানে ডাক্তারের কাছে গিয়েছিলাম। আজকে একটা বিপদ মানে এমন একটা বিপদ ঘটেছে কি বলবো তোমাদের। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার মেয়েরই ভিডিও। দেখো মাথা ফাটিয়ে দুপুরের পর খাওয়া দাওয়ার পর বেশ ফুর্তি করে খেলা করছিল, ওর একটা সঙ্গীও ছিল। তো আমি বললাম বসে খেলা করা, আমি এক রাত মানে কাপড়ের ঢিবি নিয়ে বসেছিলাম দুপুরের পর কাপড়গুলো গুছোতে। আর আমার মেয়ে সেই লাফালাফি কুদোকুদি করে মাথাটা ফাটিয়েই ফেললো, আমাদের গেটের মুখ থেকে একদম হুমড়ি খেয়ে পড়ে মাথা ফাটিয়ে ফ্র্যাকচার করে ফেললো। তারপর আমি গিয়েছিলাম ডাক্তারের কাছে।
আর এখন যে দেখছো ডাক্তার দেখিয়ে আমি বাড়ি ফিরে চলে আসছি, আর একটা মানে কাপড় ছেঁড়া দিয়ে আমি ওর মাথাটা মানে বেঁধে দিয়েছি, আর এখানে ওষুধটা নিয়েছি আমি ওকে খাইয়েও দিয়েছিলাম। আর মানে আমার মেয়ের যে মাথাটা এভাবে ফেটে যাবে সেটা আমি ভাবিনি, আর ওর থেকে বেশি কষ্ট যেন আমার হচ্ছে, কি বলবো তোমাদেরকে। সে নিয়ে না আর ভিডিওটা বানাতেও মানে একটু ইচ্ছে করছে না, তারপরেও মানে জোর করেই মানে করছি, যেহেতু আমি ভিডিওটা বানিয়েছি তো আমাকে ভিডিওটা এডিটিং তো করতেই হবে তার জন্য। তো তারপর দেখো বন্ধুরা, এখানে আমার মেয়েকে মানে কিছু খাবার যেগুলো ওর মানে বাবা নিয়ে আসছিলো সেইগুলোই ওকে মানে বের করে দিচ্ছিলাম। ও দেখো বসে খাচ্ছে, আর মানে এখনও মানে ওর হাসি মুখ আর ফুর্তিতেই রয়েছে ও, কিন্তু মানে সেটা বুঝতে পারছে না মানে যেটা ওর সাথে হয়েছে। তো যাই হোক, তারপর এখানে দেখো সন্ধ্যাবেলায়, সন্ধ্যা এখন না, সন্ধ্যা হতে যাচ্ছে কিন্তু এখনও মানে বাইরে উজ্জ্বল আছে। আর দেখো এখানে আমার মেয়েকে খাবার দিয়েছিলাম, ও খাচ্ছিল। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে মঙ্গলবার দিনকার কিছু ভিডিও। দেখো সকালে এখানে চা বানিয়ে নিয়েছি, আর আমার মেয়েও মানে চা খাচ্ছে, একবার করে দৌড়ে দৌড়ে পালিয়ে আছে দেখতেই পাচ্ছ। আর ওর একটা সঙ্গীও আসছিল, যাকে আমি বিস্কুট দিলাম আর বললাম বস চা খাবি। তো তারপর ওকেও চা দিয়েছিলাম। আর এখানে দেখো আমরা চা খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই মানে কিছুদিন ধরে ডেলি ব্লগ বানাচ্ছি না সেরকম না, আমি ডেলি ব্লগ বানাচ্ছি, রোজকার দিনের ভিডিও মানে বানাচ্ছি, কিন্তু আমার গ্যালারি ভর্তি হয়ে যাচ্ছে, বাট আমি কিন্তু ভিডিওগুলো দিতে পারছি না। এই কারণে সেগুলো এডিটিং করার তো একটা ব্যাপার থাকে, তো আমার সেগুলো এডিটিং করাই হচ্ছে না, তার কারণে আমি তোমাদেরকে ডেলি দিনকার ব্লগ আমি দিতে পারছি না। তো সেটাই হচ্ছে, একটু চাপের ভেতরেই রয়েছি, আর ভীষণভাবে আমার হাতে কাজ আছে, মানে এটা সেটা নিয়ে অনেক মানে একটু ঝামেলাতেও রয়েছি, একটু পেরেশানির ভেতরেও রয়েছি। আবার তো কালকে তোমাদেরকে বললাম মেয়ের সাথে একটা এরকম দুর্ঘটনা ঘটলো, তার কারণেও মানে একটু মন মেজাজটা ভালো নেই, আর আমি সেরকমভাবে টাইমটা পেয়ে উঠছি না যে তোমাদের সাথে ডেইলি ব্লগটা আমি শেয়ার করব। তো তারপর দেখো, এটা হচ্ছে তোমার মঙ্গলবার দিনকার রান্না যেটা করেছিলাম, এটা পালং শাক আলু দিয়ে রান্না করেছিলাম, আর তোমার একটু চিকেন ছিল, সেই চিকেনটাকে আলু দিয়ে মানে কষা কষা করেছিলাম, আর বানিয়েছিলাম ডাল। তো যাই হোক, এটাই বানিয়েছিলাম। আর এটা দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলায়, মঙ্গলবার সন্ধ্যাবেলাতেই আসছিল তোমাদের দাদাভাই বাড়িতে। তো তোমাদের দাদাভাইকে ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করছিলাম, বাট সে আমাকে বকা দিচ্ছিলো কি আমাকে ভিডিওতে নেবে না এরকম। তারপরেও দেখো তোমাদের সাথে শেয়ার করানোর জন্যই মানে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো তারপর যাই হোক, সন্ধ্যাবেলায় দেখো এইসব নিয়ে আসছিলো, ফল কেটেছিলাম। আর সন্ধ্যাবেলায় সে আসার পর মানে তোমাদের দাদা ভাই সে স্নান টান করে নিয়েছিল, তারপর আমি তো দেখতেই পেলে মানে রাতের ডিনারটা দিয়ে দিলাম। তারপর এখানে আমি দেখছিলাম মানে বাইরে থেকে সুফিয়ার বাবা কি নিয়ে আসছিলো। তো দেখো এখানে আমার মেয়ের জন্য নতুন জামা কাপড় নিয়ে আসছিলো, আর আমার জন্য নিয়ে আসছিলো একটা জ্যাকেট, আর একটা আমার মেয়ের জন্য মানে পরার বইও নিয়ে আসছিলো। আর দেখো এখানে মানে অনেক কিছু খাবার রয়েছে আর কিছু ফল রয়েছে। তো সন্ধ্যাবেলায় কিছু ফল কেটেছিলাম আমার শ্বশুরকে, আর মানে আমার মেয়েকে কেটে দিয়েছিলাম, আর তারপরে আমিও খাচ্ছিলাম। আর এখানে দেখো আমার মেয়ের জন্য মোজা, তারপর মানে অনেকগুলো মোজা নিয়ে আসছিলো। আর এখানে মানে সুফিয়ার বাবা সে মানে দাঁড়িয়ে মানে কাপড়টা চেঞ্জ করছিলো, তার জন্য আমি তাকে একটু বকাও দিচ্ছিলাম যে তুমি আমার ক্যামেরার সামনে এভাবে কেন আসছিলে। আর দেখো এগুলো মানে তোমার দাদা ভাই বাইরে থেকে নিয়ে আসছিলো। তো আমার মেয়ে তো জানোই একটু ও মানে দোকানের এটা ওটা খাবার খুবই পছন্দ করে, তার জন্য আমি বলছিলাম কি আসার সময় তুমি মেয়ের জন্য মানে খাবার বেশি করে নিয়ে আসো, যাতে ও মানে বাড়ির খাবারটা দেখে আর বাইরে যাওয়ার মানে দোকানে যাওয়ার জিদটা না করে। তো দেখো মানে এগুলোই নিয়ে আসছিলো। আর আমার মেয়ে মানে ও মানে খুবই দুষ্টুমি করছে। ও আসার পর প্রথম ওর বাবাকে তো মানে একটু ভয় করছিল। তারপরে দেখো এগুলোই নিয়ে আসলো। আর তারপর সন্ধ্যাবেলায় মানে তোমার দাদাভাই স্নান টান করে চলে আসছিলো, মানে স্নান টান বাড়িতে আসার পর করলো, আমি গরম পানি করে দিয়েছিলাম। আর এখানে দেখো রাতের ডিনারটা তোমার দাদাভাইকে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখছি, আর ভিডিওটা বাড়াবো না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো, অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।